24 ঘন্টার মধ্যে সৃষ্টি হবে লঘুচাপ, আসছে শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস। এবার আরো তীব্র হবে শীত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে জেনে নেই লঘুচাপের পূর্বাভাসে কি বলা হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। তবে এর থেকে বেশি শক্তিশালী হওয়ার মতো পরিবেশ সাগরে নেই। এই লঘুচাপের প্রভাব বাংলাদেশে পড়ার কোনোই সম্ভাবনা নেই। মূলত শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতে এটি বৃষ্টিপাত ঘটাতে পারে। এবারে শীত ও কুয়াশার খবর। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারা দেশের রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী সোমবার 9 ডিসেম্বর সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের উত্তর অঞ্চলের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। চলতি শীত মৌসুমে প্রথম মৃদু শৈত্যপ্রবাহ আক্রান্ত হলো নওগাঁ জেলা। আজ নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 9.9 ডিগ্রি সেলসিয়াসে। অনেকেই খেরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এবার এক নজরে 8 ও 9 ডিসেম্বর এ দুদিনের আবহাওয়া। দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকবে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডুতে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে 9.9 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর সহ দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। তবে ভোররাত থেকে সকাল 9 থেকে 10টা পর্যন্ত দেশের নদ নদী অববাহিকায় ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে। এছাড়াও আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত 8 ও 9 ডিসেম্বর রবি ও সোমবার দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।